সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, ইন্দ্রাণী ভালোবাসার সংসারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে ওঠার পরই বৃষ্টির মরশুম চলে এসছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তা আমার কাজ তো আমাকে করে যেতেই হবে। ছোটো মেয়েকে স্কুলে পাঠানো, ওদের আবার এক্সাম স্টার্ট হয়ে গেছে। ভগবানকে সেবা করে আসলাম, তারপরে চা এখন খাবো আমরা সবাই একসাথে মিলে। এখন একটু গল্প গুজবের সময়, তারপরে আবার কাজ আরম্ভ করবো। আস্তে আস্তে তোরে ধরে নাম। টাটা, দেখে নামো, ধরে নামো। টাটা। নেওয়ার পরে আবার আমি চলে আসলাম আমার রান্নাঘরে। আমার ভালোবাসার জায়গা রান্নাঘর আর পুজোর ঘর, এই দুটো হচ্ছে ভালোবাসার জায়গা। ভাত বসিয়ে দিলাম, সবাই ভাত খাওয়ার প্রস্তুতি, দুপুরে লাঞ্চের প্রস্তুতি আমরা করে ফেললাম। ভাতটা বসিয়ে দিলাম, এবার রান্না যা আছে টুকটাক করে ফেলি তাড়াতাড়ি। আজকে যে রান্নাটা হবে, রান্নার যে প্রস্তুতিগুলো আমি করে নিয়েছি, এটা হচ্ছে পাট শাক, কাঁঠাল দানা দিয়ে পাট শাক হবে ভাজা, মানকচু বাটা হবে, আর হচ্ছে চিংড়ি মাছের একটা রেসিপি হবে। ঠিক আছে, এগুলো আমি একটু জোগাড় করে নিয়েছি। এবার রান্নায় তো ফিরে গেছি, আস্তে আস্তে রান্না বসিয়ে দিয়ে দেখি এবার রান্না কতটুকু হয়। গোছানো হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করি। কি বলছিস? পুলিন কাকুর দোকান থেকে আসার পরে গিনি দেখলাম পড়ছে। গিনি খুব খিদে পেয়ে গেছে, গিনি এখন মাথা গরম আছে। গিনিকে খেতে দিলাম আগে, মাথাটা গরম আছে, তাকাচ্ছে না কিছুতেই। গিনি তাকা। গিনি স্কুল থেকে এসে স্নান করা পড়তে বসে গেছিল, আন্টি এসেছিল। হাই, এই যে এন্ট্রি কৃষ্ণ, এই যে এন্ট্রি কৃষ্ণ হয়ে গেছে। এন্ট্রি এখন গল্প এখন এই গল্প টপিক ছেড়ে কেউ যাওয়া যায় এখন? হ্যাঁ,
ওরা যাতে ব্যস্ত হয়ে যায় না, রাতে একটু খাওয়ার করে যাবে। সব স্বামী সন্তান পাগল তো ওরা, স্বামী সন্তান পাগল বন্ধুরা আমার সবাই হলো তুই কি আমার বন্ধুরা এসছে। আজকে শনিবার, ওরা নিরামিষ খাবে। তা কি খাওয়ার আনবো? আমি বলছি, তাহলে আমি একটু লুচি আর আলু, বেগুন, ফুলকপি, কাঁকরোল দিয়ে একটু বাটি চচ্চড়ি করছি। আপনার আলুটা হয়ে তারপরে মুখটা তো এসেছে, ঠিক আছে, মুখটা তো ছিল, মুখটা তো দেয়। তুমি যাও, আমি চাটা করেছি সেটা আমি বললাম না, তুমি যা বসাচ্ছি কোথায়? এই মা উঠে দাঁড়িয়ে করলাম। দারুন। আম দিয়েছিলাম তোমার শোনা? আচ্ছা ঠিক আছে।
বারবার বলে দিলাম। হ্যাঁ গণনাতে হ্যাঁ লাইন যা পড়ে গো পান্তু। হ্যাঁ আগে এসব সব দেখি আর না কি বলে। বুঝতে পারছি না লাগে একদম তাই যে টাকা পয়সা কি সম্ভব কারোর পক্ষে? এই নুন গরম জল তো এখন কিছু করবে দিয়ে নুন গরম করে ম্যাডাম আউটো আসার থেকে দশটা দিলে দোকান থেকে আসতে গাড়ি চালু বেঁধে বলছি কি আমি পাচ্ছি না, আমি কখন বাড়ি এসে সেদিনকে রানাঘাটে দুপুরবেলায় আসছি আমি তো দেখি ও আমি কি করছি না আমি ব্যাগ নিয়ে বেরো বলতে গরমে মানে বলে আমার সাথে মোবাইল কি হয়েছে দেখি রুমাল দিয়ে নামতে রক্ত বেরিয়েছে কি গরমে প্রেশারটা মানে একটু আপ ডাউন চলে যাওয়া শুরু হয়েছে আমার একটু আমি দুপুরবেলা দিন যাবো কখন যেতে হবে তো শরীরটা পর ভিতর দিকে বেরোয় করে আমি যেতে বলছি চলো চলো প্রেশারটা হাই হয়ে হ্যাঁ না না ওদের ওখানে খুব গরম গরম হ্যাঁ, সহ্য ওইদিকে করতে পারিনি। গরম প্রচুর। চিটা গরম চিটা গরম। না না ওদিকে গরম প্রচুর। আর ওদের এসি সেরকম চলে না, মানে ভোল্টেজ টানতে পারে না। খুব হাই প্রেশার হ্যাঁ, হ্যাঁ হাই প্রেশার বলতে নাকতে রক্ত বেরোচ্ছে ওই জন্য তো এই ডাক্তার দেখিয়ে আসলো। হ্যাঁ ভালো হ্যাঁ না বেরোলেই তো ইয়ে ঠিক আছে আসি সবাই হ্যাঁ হ্যাঁ এসো আবার আমি ইন্দ্রাণী। আমার এই দৈনন্দিন জীবনের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ইন্দ্রাণী ভালোবাসা সংসারটিকে, তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই।